আজকে বন্ড নবীর কথা বলবো। 2025 সালে এসেও যে নিজেকে নবী হিসেবে দাবি করে, ঠিক ধরেছেন। আজ আমি কিন্তু বলবো এখন ইবু নোয়ার কথা, যে হচ্ছে গানার বাসিন্দা। সে বলেছিল 2025 সালের ডিসেম্বরের 25 তারিখ কেয়ামত হবে। সে হিসাব করে সে হযরত নূহ আলাইহিস সালামের মতো একটা বিশাল নৌকা তৈরি করেছে। তার যারা অনুসারী ছিল, তার অনুসারীরা তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে সে একটা বিশাল অঙ্কের নৌকা তৈরি করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 2025 সালের 25 ডিসেম্বর কেয়ামত হয়নি। কেয়ামত না হওয়ার কারণে তাকে যখন জিজ্ঞেস করা হলো, কেয়ামত তো হয়নি, তুমি যে বার্তা দিছো, তুমি তো নিজেকে নবী তারিফ করো, নবী হিসাবে তোমার কথাটা কি এখন কি হইলো? সত্য কথার অর্থাৎ কথা তো উল্টাপাল্টা হয়ে গেল। তখন সে বলল, আমার কাছে আল্লাহ তাআলার তরফ থেকে ওহী আসছে, ওহীতে বলা হয়েছে এখনো কিয়ামত হবে না, কিয়ামতের ডেট আরো কিছুদিন পিছাইছে, আরো কিছু নৌকা লাগবে, অর্থাৎ একটা নৌকা দিয়ে হবে না। চিন্তা করে দেখেন সে কত বড় ধোঁকাবাজ। অথচ আমরা কিছুদিন আগে এক তথ্য দেখতে পারলাম, তার যে অনুসারীরা তাকে যে টাকা দিছে, সে সেই টাকা দিয়ে মিনিমাম 10 কোটি টাকা দামের একটা গাড়ি কিনছে। সেই গাড়িতে সে চলাফেরা করে। আমি গাড়ির ছবিটা সহ তাকে দিয়ে দেব। আপনারা দেখেন দেখেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যাওয়ার পরপরই কিন্তু, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তারপরে আর কোনো নবী আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ও রাসূল উনি শেষ, ওনার পরে আর কি আসবে না। অথচ ওই বন্ড নোয়া ইবু নোয়া কি বলছে সে নাকি নবী। তো যাই হোক, এই সমস্ত বন্ড থেকে আপনারা দূরে থাকবেন। কিয়ামত যখন হবে তখন সে ব্যাপারে আল্লাহ তাআলাই যতগুলা তাদের আলামত দেখানোর, ততগুলা আলামত আমরা পৃথিবীতে দেখতে পাবো। ততদিন পর্যন্ত আমরা যেন ঈমান নিয়ে চলতে পারি, আমরা সেইভাবেই আমরা চলতে থাকি। কোনো বন্ডর কথায় আমরা কান দিব না। আমরা বর্তমানে যেভাবে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আর হচ্ছে পবিত্র কোরআন নিয়ে যেভাবে আছি, সেভাবেই আমরা চলতে পারলেই আমি মনে করি আমরা সঠিক জায়গায় থাকবো।